থাকবে না। এই দিন না ভাই, চরমনের মরহুম আল্লাহর কুতুব বলছে, এ দুনিয়াদার পাগলের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী আমরা বেশি বেশি হাসলাম না, চিরদিন কান্নাম রে জনম্বর কানছি। আমাদের হাত কোথায় দুর্বল হইল, এমন নবীর আশিক মাওলার পাগল দেখা যায়। নবীর জন্য যদি জীবন দিতে বলায়, তারপর বাবা পাগলায় প্রস্তুত হয়ে যায় কথা লেখা ময়দানে নাই বাজায়। তাহলে বোঝা গেছে যারা বেশি বেশি কান্দে তাদের হাত দুর্বল হয় না, সবল হয়। যুবকেরা বলো কথা ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বেশি বেশি কান্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সচরাচর জিবরাইল আলাইহিস সালাম আসে না, ওই রকম টাইমে আসে না। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব বসে রইল, জিবরাইল আলাইহিস সালাম আইসা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের চেহারার দিকে তাকাইয়া দেখে বিবর্ষ চেহারা, মনে হয় যে কেউ লড়ানতেছে, থর থর করিয়া কাঁপতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল তোমারে কে লড়ান দিল? তুমি কিসের জন্য থর থর করিয়া কাঁপো? চেহারা কালো হয়ে গেছে, বিবর্ষ হয়ে গেছে, কারণটা কি? কেন থর থর করো? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব এই কিছুক্ষণ আগে আমি মাওলার জাহান্নাম দেখে আইছি রে। আল্লাহর হাবিব ওই জাহান্নামের আল্লাহু আকবার, আল্লাহ একদম তলদেশে দেখেছি আপনার উম্মতরা পড়ে। আল্লাহ আমাদের চিন্তাও নাই, ভাবনাও নাই, কত মানুষের পিছে যে আল্লাহর দিনটা খুয়াইয়া দিলাম। আল্লাহু আকবার, কত গীবত শিকায়ত করতে করতে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে সাহাবারা মসজিদ দিয়া হাসে। আল্লাহু আকবার, আল্লাহ নবী ডাকতে বলে, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা কোনদিন মুখ ভরিয়া হাসি দিতে পারতা না। উপায় নাই রে, উপায় নাই রে মাওলা, উপায় নাই মাওলা সারা। ওই দেখ না কান্দে, ওই যুবকটা কান্দে, কথা বলা দাও না। মাওলা সারা ওই কবরে উপায় নাই, গতি নাই রে। পাও ধরছি, বলেন না, গতি নাই রে, গতি নাই মাওলা সারা ওই কবরে সাথী নাই। কবর 3.5 ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। তাকাইয়া ভালো করিয়া দেখো কবরপুরের যাত্রীরা, ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখো, খোদা নাকাশ তয় 3.5 ঘন্টার ভিতরে তোমাকে রাইকা 40 কদম আত্মীয় স্বজন আসবে। আল্লাহ ডানেও মাটি, বামেও মাটি, পাল্লো উপরেও মাটি, নিচেও মাটি। আমার মাওলায় যদি মাটিরে ঘোষণা করে, ও মাটিরে না পারবার, আমার হুকুম মানে নাই। অলিউল্লাহ হুজুরের নিলাম বরগুনার আল্লাহর ওলিরে তার মাহফিলে যায় নাই, তওবাও খাটি করে নাই, ওরে মাটি না পারবান্ডারে ধর। এই কথা বলার সাথে সাথে কবরের মাটি এমন জোরে 2 পাশ থেকে টাস টাস করে চাপ লাগাইয়া দেবে, এক পাজরে হাঁটি অন্য পাজরে কটকট করিয়া ঢুকাইয়া দেবে রে। এলাকার যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহু আকবার, রাস্তাঘাটের আমার যুবকের দলেরা, মনে করছো কবরে যাবি না, মরবি না। আল্লাহু আকবার, এই যে সজু চেয়ারম্যান সাহেব দুনিয়া থেকে বিদায় হইয়া গেল,
আগামীকালকে জানাজা হবে। ইমাম সাহেব সাইডটা তাকবীর দিবার বলবে যাও যাও যাও, আর কোনো দিন আসবা না। পায়ের বান্দে বোঝা যাবে ওরে মন, আর কোনো দিন হাইটা চলার শক্তি নাই। মাজার বান্দে বোঝা যাবে ওরে মন, আর কোনো দিন মাজার শক্তি নাই। কোমরের বান্দে বোঝা যাবে ওরে মন, আর কোন দিন কোমরলার শক্তি নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন ও আমার যুবকের দলেরা, কি লইয়া মাওলার কবরে যাবা? কিয়ামত কিন্তু সংগঠিত হবে। কিয়ামতের দামামা শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার। ভারতের ভিতরে মুসলমান, মোবাইলের ভিতরে দেখছি হিন্দু। আল্লাহু আকবার। ফ্যানটা ঘুরে অন্যদিকে দাও। আল্লাহু আকবার। হিন্দুরাও এক মুসলমান ছেলেরে দুর্গা দেবীর মন্দিরের কাছে নিয়া কল্লার ভিতরে পা রাখিয়া বলতেছে, মুসলিম ছেলে দুর্গা দেবীর সেজদা দাও। নাউজুবিল্লাহ। দুর্গা দেবীর সেজদা দাও। মুসলিম ছেলে তো জীবন যাবে, দুর্গা দেবী সেজদা দেবে না। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা জীবন যাইবে, মুসলমানের ছেলে মনসা দেবীর পূজা দেবে, দুধ কেলা দেবে, কথা কান দেবে দেবে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ জীবন যাইবে, মুসলমান ছেলেটা পূজা দিতে চায় না, পরে মাইরা তারপর পূজা দেওয়াইছে। জোরে কান নাউজুবিল্লাহ। এ বাংলাদেশের মুসলমান, এখনো সময় আছে। দুনিয়াবি দলমত সব ত্যাগ করিয়া পীর সাহেব চরমনের হাতের মজবুত করা লাগবে। এই পরিস্থিতি হইলে যেন সামাল দিতে পারি। কথা ঠিক কিনা জোরে বলো। রাস্তাঘাট, দোকানপাট, গ্রাম মহল্লা, প্রত্যেকটা জায়গা জোরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ত্যাগ করে ভাইতে পারে। কথা হয় না? ঠিক না? জোরে বলো, জোরে বলো, ঠিক না? বীর মুজাহিদ চল এগিয়ে, সামনেতে কদম বাড়াই, নেতাই আমার সামনে আছে, পীর সাহেব ওই চরমনায়। আওয়াজ জোরে দাঁড়া, আওয়াজ জোরে তো তবে যুবকেরা। বীর মুজাহিদ চল এগিয়ে, সামনেতে কদম বাড়াই, নেতাই আমার সামনে আছে, পীর সাহেব ওই চরমনায়। স্বৈরাচারীর সাথে যেজন আপোষ করতে জানেন নাই, নাস্তিকদের সাথে যেজন আপোষ করতে জানেন না, এই আন্দোলন থামা যাবে না, না না হটবে না, এই আন্দোলন থামা যাবে না। কারা কারা পক্ষে আল্লাহ হককে দাঁড়াই যান? আমার মাওলা দেখবে আল্লাহ হককে দাঁড়ায়, ইমানদারেরা দাঁড়াই যাও। কারা কারা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, ইসলাম আন্দোলনের পক্ষে? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে তো চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে তো চলবে। সোরার দলের আর কোনো দিন এই দেশে যেন চুরি গুন্ডামি করতে না পারে। সংসার থাকা লাগবে কি লাগবে না? हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम क्या सो दुनिया जुदाबाश महर के बाशिबा खुदा बाश नाइले मोमेन सोए मोमेन मिशावत नाइले मोमेन सोए मोमेन मिशावत नाइले काफिर सोए काफिर मिशावत। एक जमाना सोबते बा औलिया तराशात सालाह तवाद बेरिया। रोज हाशरे रहमान बोलबे भेरी गुड, रोज हाशरे रहमान बोलबे भेरी गुड। बेनामाजी दाढ़ी कामान्या आइसे गेट आउट। रोज हाशरे रहमान बोलबे कामे माइडियार, नामाजी আর দাড়িওয়ালারে আল্লাহ কইবে কাম হে আর। এদিকে আসো, আল্লাহু আকবার। আয় বান্দা
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা ও জান্নাতে যা। বলেন কি ও বান্দা, মনে থাকবে না বয়ান কন, বান্দা জান্নাতে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আল্লাহ জান্নাতে যা। কারা যাইবে জান্নাতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নিশ্চয়ই না ঈমান আনার পরে নেক আমল করবে তারা জান্নাতে যাবে। একটু ডাকেন আল্লাহ আল্লাহ। এ অপারেটর ভাই, আপনি ইকো দিলেন কা? ইকো দেন না, শুধুমাত্র বক্স গুলাই ইকো দিয়েন না, কথা বাড়ি খায় বারবার। আল্লাহ আল্লাহ পূর্তি ধ্বনি করলে ওইটার নাম ইকো, ওটা দেবেন না, কথা স্টেট কাট থাকবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত কাছাকাছি কোন আল্লাহু আকবার। এক সাহাবী যাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী কি করছো কিয়ামতের জন্য প্রস্তুতি? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে সাহাবী চোখ দিয়া দর দর করিয়া বাড়ি ছাড়িয়ে বলে, নবী আপনার ভালোবাসা ছাড়া কোনো পুঁজি আমার নাই। ও নবী, আমি একমাত্র আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখে এইটাই যথেষ্ট হবে। নারায়ে তাকবীর। আমারে ভালোবাসার নামই ইমানদার। জোরে কান সুবহানাল্লাহ। আমারে ভালো না বাসলে কেউ মুমিন হইতে পারবে না। আমারে ভালোবাসার নামই হইল ঈমান। একটা লোক আল্লাহু আকবার নির্ঘাত আল্লাহরে বিশ্বাস করে, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই লোকটা কোশ্চিনকালও বেহেশতে যাবে না যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানবে। একটা লোক আল্লাহকে মানে, সব মানে, আল্লাহ একটাও মানে, কিন্তু নবীর ব্যাপারে একটা ঝামেলা আছে। নবী 12-13টা বিয়ে করলে কা, এই একটা ওনার সন্দেহ আছে। এই ইমানদার না? বুঝছেন তো কথা আমার? বুঝেন না? এই ইমানদার না? মানছে মানছে, সব মানছে। নবী একটা ভালো মানুষ, একজন মারাত্মক রাজনীতিবিদ নবী, এটাও মানছে। কিন্তু ওনার ভিতরে একটা জ্বালা আছে, 13টা বিয়ে করা লাগবে কা। নাউজুবিল্লাহ কর না, পিছের মানুষটা কি এর ইমানদার না? কথা বয়ানি বুঝেন, এই ইমানদার না? সব ঝামেলা মিটমাট, সব মানে আল্লাহ এক, আল্লাহর সাথে শিরক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা খিচেই খাওয়া লাগবে, যে আওয়ায় হোক, সব কিছু করা লাগবে, কিন্তু ঝামেলা আছে। নবী কেন 9 বছরের আয়েশারে বিয়ে করছে? 9 বছরের মাইয়ের লাগ ঘর করে কেমনে? নাউজুবিল্লাহ আওয়াজ এরকম। আর এসব কথা পড়তে উচ্চারণ হওয়ার লগে লগে নাউজুবিল্লাহ কওয়া লাগবে, কথা কথা, নাহলে আপনার ইমানও ঘাটতি পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার 9 বছরের মাইয়াটা কোন হুজুরে বিয়ে করতে চাইলে দেবেননি? কইল ওরে বচ্চা, অফিস করে মসজিদে নামো, কথা বল না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি নির্ঘাত আয়েশারে বেহেশতের কাপড়ের মধ্যে মোড়াই মোড়াইয়া জিবরাইল আমারে দেখাইছে। সুবহানাল্লাহ। 6 বছরে বিয়ে হয়েছে। কয় বছর? এটা নবী ভারে কয় ভারে। দুনিয়ার যুক্তি তো 9 বছরে আরবের মহিলারা প্রায় একদম একটা প্রাপ্তবয়স্ক মহিলার মতো গঠন হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। 8-9 বছরে আরবের মহিলারা একদম প্রাপ্ত, একদম গঠন আকৃতি সব হয়ে যায়। আল্লাহু আকবার কন্যা। মাগুরায় 8 বছরে একটা মেয়ে দর্শন করলো, মোবাইলের মধ্যে আপনারা দেখছেন, যুবক ভাইরা দেখছো, ওই মাইয়াটার বাজার আল্লাহু আকবার ছিন্ন ভিন্ন পর্যন্ত করিয়া ফেলাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাধারণ মানুষ? কথা হয় না কা? এ যুবকের দলেরা, কালীপুরের আমার মুরব্বী বাবারা, কেমন সাধারণ মানুষটা ভালো করে বুঝিয়া নাও রে। আপনার কুকুয়া ইউনিয়নের ভিতরে একটা হুজুর দেখতে যাই, যাই হুজুরটা দুনিয়া আইছে মায়ের গর্ভ থেকে মুসলমানি করাইয়া।
খবরদার এই সুন্নতে খতনার আবার অনেক মানুষ মুসলমানি কি করে তা মুসলমানির আগে বলা দিন আছে এই মুসলমানি এটা সুন্নতে খতনা এলাকার প্রায় মানুষ কয় এ আছে কয় কয় কি কয় না কয় কি পোলাটা কি করাবো আগে নমো ছেলে না এলিগে আমার এক নমো কইছে হুজুর আপনাকে তো এটা না কাটলে তো আপনারা মুসলমান হন না হুজুর তাহলে তো আপনারা ওই আমার হিন্দু হয়েছেন না কি করেন হুজুর আমি কি থাবলাই একা কুমার দা ফালাই কথা টাকা হুজুর আপনি তো মুসলমানি করাবার ঘর না মুসলমান আমি তো কইছি রে বসা মায়ের গর্বই আমরা মুসলমান কথা টাকা সেইভাবে হুজুর হ্যাঁ কেমনে মানুষ কয় 27 বছরে মুসলমানি করে আমি কয় বোকায় সুন্নতে খতনা কি করায় সুন্নতে কন সুন্নতে আরে কন সুন্নতে খতনা মুসলমানি মায়ের গর্ব দিয়ে হয়েছে এবার আমি কই কিরে হরিপদ কয় কি আমি তো তোর হলাম তো যেটা হয়েছে মুসলমান হয়েছে কয় আসমানা লক্ষণ কেন হয় না নাই থাকবে এ হরিপদ তুইও মুসলমান হইয়া জন্ম নিছ রে কয় হুজুর কন কি আমি কই তোর ভাই মুসলমান হইয়া জন্ম নেছিলে দুনিয়ায় আইসা ক্ষমতা পাইয়া বয়স পাইয়া শক্তি পাইয়া আমার মাওলাকে ভুলিয়া গেলি আল্লাহু আকবার প্রকৃত পক্ষে তুই মায়ের গর্ভ থেকে মুসলমান হইয়া আসছ জোরে গান সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে সুন্নতে কথাটা কইরে গিয়েছে কেউ ধরতে পারবে না আগে জিনিসটা সারা নারায় থাকবে মা আমিনা ডাক দেওয়া দুনিয়া গর্ভ থেকে পড়ার পরে তাকাইয়া দেখে আসমানের দিকে তাকাইয়া স্পষ্ট কয় আমার মাওলায় কই ওরে দয়ার মাওলা রে সাইরা দেবো চলিয়ে যাবো ওরে মায়ার মাসুক রে একটা ডাক দাও পাগলের নাম ডাক দাও কোথায় যাইয়া পামু মাওলা তোমারে ফাইনা মাতুয়াল্লু ফাসাম মাওজুল্লাহ খেয়াল করিয়া দেখো মাওলার ডানেও হাজির হইয়া যাবে বাবা হাজির হইয়া যাবে আমার মাওলা খেয়াল করিয়া দেখো তোমার কলবের মধ্যে এখন বৈশা রয়েছে তুমি যখন এই মাহফিলে বইয়া মার কথা মনে করিয়া আব্বার কথা মনে পড়িয়া পীরের কথা মনে পড়াইয়া ফজলুল করিমের কথা মনে পড়িয়া যখন চোখের বাণী বেলাইয়া দর করিয়া কাঁদবা আমার মাওলা আব্দুল্লাহ কুদরতের হাতে আমি মাওলার রুমাল লইয়া ওই বান্দার সামনে হাজির হইয়া যায় আল্লাহু আকবার হাজির হইয়া কুদরতের রুমালটা দিয়া মুসাইয়া যখন চোখ বাইয়া বাইয়া পানি পড়ে আর কয় আমার মায় কয় মায়ের বগলের আমার আব্বায় কয় কার মার কবর জানি সাপে কামড়াইতেছে আমার ভাই কয় আব্বু কয় কান্দ চোখের বাড়ি ভালাই দিয়ে কবর আজাবটা নিবাইয়া যাইও আমার মাওলা কয় কুদরতের একটা রুমাল হাতে লইয়া তখন আমি মাওলা বান্দার সব মুসার কই বান্দা কান্দিস না তোর গুনাহ সব মাফ করিয়া দিছি যা তোর গুনাহ সব মাফ করিয়া দিলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই মাওলা যেন তার সহি জামাতের সাথে রাইখা মৃত্যু দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।